অজু আর গোসলটা অন্তত আজকে শিখে নিন। 90% বাড়ির মেয়েরা গা ধোয়া জানে না, মানে গোসল জানে না, ফরজ গোসল জানে না। বলে তুমি জানো? হ্যাঁ আমি জানি, আল্লাহ রাসূল শিখিয়েছে। বলে গা ধোয় না, গোসল করে, কিন্তু গোসল করা আলাদা আর পবিত্র হয়ে গোসল করা আলাদা। কি বলছেন আপনারা? সাবান মাথা থেকে পা পর্যন্ত মাখবে, মুখে ব্রাশ দিয়ে ভালো করে একদম পরিষ্কার করবে, পাক হয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূল যখন নাপাকি গোসল করতেন, আমি আর রাসূল একই সঙ্গে একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। বলুন সুবহানাল্লাহ। বলছি কি করে বলুন? হাদিসটা বর্ণনা করছে আয়েশা সিদ্দিকা, তিনি বলছেন রাসূল গোসলের শুরুতে, এটা খুব ভালো করে শুনে রাখুন, রাসূল গোসলের শুরুতে প্রথমে দুটো হাত ভালো করে ধুয়ে নিতেন, তারপরে যদি কোনো স্থানে নাপাক লেগে থাকার মতো আশঙ্কা থাকে সেই জায়গাটা ধুয়ে নিতেন, এরপরে পুরো অজুর মতো অজু করে নিতেন, কিন্তু পা ধুইতেন না। শুনছেন আপনারা? এবার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে 3 বার পানি পৌঁছে দিয়ে শেষে পাটা ধুয়ে চলে আসতেন। অজুও হয়ে গেল, গোসলও হয়ে গেল। এই অবস্থায় নামাজ রোজা সবকিছু করা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা যদি, এই সামান্য ব্যাপারটুকু যদি আমরা আমাদের সন্তানকে না বলতে পারি, না শিক্ষা দিতে পারি, আপনি নাপাক, আপনার বাড়িটা নাপাক, আপনার বেড কভার নাপাক, আপনার সিটটা নাপাক, আপনার গদিটা নাপাক, তোষক নাপাক, সিট নাপাক, নাপাক জায়গা রহমতের ফেরেশতা নাচবে নাকি? বিছানায় শুয়েছে, পেশাব করে পানি নেই, ঘরে শুয়েছে, পেশাব করে পানি নেয়নি, আর সামনে আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে। আপনার এলাকায় বাচ্চারা পেশাব করে? বলছেন না কেন? বাচ্চাদের পোশাক পাপ না নাপাক? নাপাক। আর বুড়োদের পোশাক? বাচ্চাদেরটা নাপাক আর বুড়োদেরটা পাক। আর এটা যদি না বলতে পারি, আমার গাড়িটা রাস্তায় আছে, যে পারবে নিয়ে দেবে। বলে বুড়োদের পোশাক পাক? হ্যাঁ আমি বলছি পাক, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি পাক, লিখে রাখো। বলে প্রমাণ দাও। প্রমাণটা নাও, প্রমাণ নিয়ে নেন। বাচ্চারা পেশাব করলে কে ধোয়? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। মায়েরা ধোয়। কেন ধোয়? পেশাবটা নাপাক, পেশাবটা অপবিত্র, কাপড় নাপাক হয়ে গেছে, বিছানা নাপাক হয়ে গেছে, সেজন্য ধুয়েছে। তার মানে বাচ্চাদের পেশাবটা কি ছিল? আর জোরে বলেন, নাপাক ছিল। আর ওর বাপ বাঁশ বাগানে পেশাব করে মুছে এসে শুয়েছে। কেন মুছেছে? ও জানে মাল পাক। বুঝতে পারছেন না? ওর বাপ তো পানি নেয়নি, ওর দাদু তো পানি নেয়নি, ওর কাকা তো পানি নেয়নি, নবী দিবসের দিন মুতে পানি নেয় না, ওই এই জন্য নিচ্ছে না, ও জানছে এটা পাক জিনিস, পোলিওর মতো পাক, সেজন্য ধোয়নি। কি গো, পেশাব মানেই তো নাপাক ছিল। বুড়ো হোক আর জওয়ান হোক, ছুড়ো হোক আর ছুড়ি হোক, যেটা শরীর থেকে বার হলো ওটা তো নাপাক হয়েই বার হয়ে গেল। বোকা কথা, ওটা বার হলেই তো তোমার ধুইতে হবে লজ্জাস্থান। তুমি ধুনি কেন? বড় বয়সে ভেবেছো ওটা পাক, তাই ধুইতে হবে না। আর বাচ্চাটা ধুয়ে দিয়েছে কেন? নাপাক মনে করে। পেশাব মানেই নাপাক, থুতুটা শরীরের মধ্যে বার হয়ে গেল, ওটা নাপাক। ঘাম কিন্তু নাপাক নয়। শুনছেন আপনারা? ঘামালা জামা গায়ে দিয়ে নামাজ হবে। একজন হিন্দু ভাই তার গায়ে ঝরঝর করে ঘাম হয়েছে, আপনি টেনে আসছেন, না, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কাওড়া হোক, বাগদি হোক, যাই হোক, ঘাম মানুষের শরীর থেকে যেটা বার হওয়াটা পাক। তবে হ্যাঁ, যদি সে নাপাক অবস্থায় থাকে সে জিনিসটা আলাদা। কিন্তু পেশাব, বুড়ো হোক আর জওয়ান হোক আর ছুড়ো হোক আর ছুরি হোক, আই বুড়ো হোক আর আই বুড়ি হোক, পেশাব বার হলেই শরীর থেকে সেটা নাপাক হয়ে গেল। বাচ্চা ছেলেটা তুমি ধুয়ে দিলে, আর বুড়োটা কবে ধুইবে? আল্লাহ আমাদের পেশাব করে পানি নেওয়ার তৌফিক দিক, বলুন আমিন। বহুত কমিটি আছে, জলসা দেয়, নবী দিবস করে, মসজিদ কমিটি এক ওয়াক্ত নামাজ পড়ে না এবং পেশাব করে পানি পর্যন্ত দেয় না। এতে তার ইসলামের কি কাজ হবে? আপনি বলুন, সকলে বলুন পাক থাকো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাহলে কোরআন আরেকটু খোলো, ওয়াল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা, সূরার নাম হাক্কা, 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে, কোরআনের নামে, ইসলামের নামে মন গড়া কোনো কথা যদি চালিয়ে দিত, লা আখাযনা, আমি আল্লাহ ধরে ফেলতাম, মিনহু লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম, সুম্মা লা কাতানা। শুনছেন আপনারা?
সুম্মালা কতানা, নবীর গলাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম, নবীর গলা কেটে দিতাম, নবীর ধমনী শিরাকে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। সুবহানাল্লাহ। এটা কি ছেলে খেলা ব্যাপার মনে করেছেন নাকি? এই যে কথাটা বললাম, এটা কি গল্প না নাটক না ছেলে খেলা? কত বড় আশ্চর্য কথা। আল্লাহ তার রসুলকে বলছে, যদি নবী ধর্মের নামে নিজের নামে কোনো কথা ধর্মের মধ্যে চালিয়ে দিত, কোরআনের মধ্যে আমার নাম করে চালিয়ে দিত, আমি আল্লাহ ডান হাত চেপে ধরতাম। আমরা যখন একটা লোককে মারি, তাকে শাস্তি দিই, প্রহার করি, তাকে ভয় দেখাই, প্রথমে চা খাইয়ে নি, তারপর ভয় দেখাই, তাই তো নাকি? বলে হ্যাঁ, এই বাড়াবাড়ি করবি না, টুটি চেপে ধরে হাত দেয়ালের দিকে ধরে মা থাপ্পড় দুটো করি না গো। আরে বলছেন না কেন? আল্লাহ বলছেন, নবী শোনো, সাবধান, কোরআনের নামে নিজের কথা কোরআনের মধ্যে চালিয়ে দিও না। যদি তুমি পর্যন্ত দিয়ে থাকো, আমি আল্লাহ তোমাকে সাবধান করছি, ডান হাত চেপে ধরবো আর গলা কেটে ফেলবো। আল্লাহু আকবার। যে রসুলকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ এত বেশি ভালোবাসেন, যে রসুলের প্রেমে, যে রসুলের জন্যে গোটা পৃথিবী পাগল, রসুল যেটা চেয়েছেন আমার আল্লাহ সেটা পূরণ করে দিয়েছেন, অথচ সেই রসুলকে এই রকম কথা বলছে। মূলত কথাটার শুধুমাত্র রসুলকে না, গোটা রসুলের উম্মাতকে, বিশ্ববাসীকে, তামাম পৃথিবীর মুসলমানদের বলছে, এ মুসলমান শোনো, তুমি যখন বক্তব্য করবে, তুমি যখন বয়ান করবে, তুমি যখন ওয়াজ নসিহত করবে, সাবধানে কথা বলবে। শুনছেন আপনারা? মন গড়া বানোয়াট কথা যেন ধর্মের নামে চালিয়ে দিও না। এবার চলুন, কি কথা মানুষের সামনে বলতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। পারা নম্বর 26, সূরাটার নাম কফ। কি বললাম? কফ। এই সূরা কফের একদম লাস্ট আয়াত, খালি এতটুকু মনে রাখুন। আল্লাহ কি বলছে? ফাদাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহ পাক হচ্ছে ফাদাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন বয়ান করবেন, আপনি যখন বক্তব্য করবেন, আপনি যখন ওয়াজ নসিহত করবেন, আপনি কোরআন থেকে উপদেশ দিন, আপনি কোরআন থেকে কথা বলুন। যে ব্যক্তি মুমিন, যারা আমার দিকে ভয় করে, যারা আল্লাহর দিকে ভয় করে, কোরআন শুনে অবশ্যই তারা উপকৃত হবে। আর যারা শুনবে না, আবু জাহেলের ভাগনা, আবু লাহাবের খালাতো ভাই, ও হারামখোরের কাছে গলার কাছে কোরআন ঝুলিয়ে দিল, পেশাব করে পানি দেবে না। কি বলছেন? আরে এই কোরআন তো নবী পড়ছে মক্কায়, কাবা শরীফের সামনে বসে রাত্রেবেলা সুন্দর সুন্দর তেলাওয়াত করছে, সারা রাত শুনে যাওয়ার সময় বলছে, এই কথাটা যেন কেমন কবিতার মতো লাগছে। কে বলছে? আবু জাহেল, আবু লাহাব, উতবাগুলো। আল্লাহ পাক বলছে, শোনো, এই কোরআনে আমি অসংখ্য দৃষ্টান্ত দিয়েছি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল, কি হতে পারে? ইল্লাল ফাসিকিন। দুর্ভাগ্য এই জাতি তো সব পড়ে, দেখবেন আপনি সব বই পড়ে, কোরআন শরীফটা পড়েন। কি বলছেন আপনারা? সকালবেলা ঘুম থেকে উঠে 6 টাকা আনন্দবাজার পত্রিকা কিনেছে, উফ আরজি করে এই চলছে, এবছর এইখানে বন্যা হচ্ছে, এবছর ওখানে ওই হচ্ছে। ও নিজে মরলে ওর কবরে কি বন্যা হবে মালের খবর নাই। কি বুঝলেন? 6 টাকার পেপার কিনে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, সকাল থেকে 3 ঘন্টা পড়েছে, ফের ভাত খেয়ে ফের এক খতম পড়েছে, আবার রাত্রে শোয়ার সময় আরেক খতম। কি খতম করছে? আরে খতম করছে কি গো? পেপার খতম করছে। আল্লাহু আকবার। এই মুসলমান 6 টাকা দিয়ে পেপার কিনে পড়ে, তার মধ্যে 100-র মধ্যে 90টা মিথ্যা খবর। কি বলছেন আপনারা? আরে বলছেন না কেন? পেপারে সব খবর সত্যি?
100 যদি খবর হয় 100-র মধ্যে 90টা মিথ্যা খবর। রিপোর্টারদের কাজ তিলকে তাল বানানো আর তালকে গায়েব করে দেওয়া। ওরা কোথাকার মাল কোথায় লাগাবে আপনি ভাবতে পারবেন না, এমন খবর দেবে ও সকালবেলা চার দোকানের মাথায় হাতে বসে আছে। কবরের খবর হুঁশ নেই। কোরআন জাতি পড়ে না, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। ইংলিশ কেন, আরো কি আছে তাই পড়ান। ছেলেকে ক্যারাটে শেখাচ্ছে, শেখান। আপনি ছেলেকে অনেক কিছু শেখাচ্ছেন, সব শিক্ষা দিচ্ছেন দিন। কিন্তু সকালবেলা ফজরের নামাজের পরে ছেলে যদি কোরআন নিয়ে মাদ্রাসায় না পড়ে, ওই ছেলের হাতে বাপ ঝেঁটা খাবলা থেকে আমি ঝেঁটা খাবো? কি বলছেন আপনারা? ফরজ তো এটা, জানেন না আপনারা? কোরআন শিক্ষা করা ফরজ জানেন না? আমরা মনে করি আমাদের হুজুর আছে তো, মরে গেলে যখন গরু জবাই হবে 40-এর দিন এসে একদম রব্বানা জালামনা হয়ে গেল। খবরদার, খুব সাবধান। নিজের জন্য কাঁদুন, নিজের বাপের জন্য নিজে কাঁদুন, নিজের মায়ের জন্য নিজে কাঁদুন। আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিন। হুজুর ভাড়া করে এনে কেন কোরআন পড়াবেন? আপনি ছেলেকে প্রচুর টাকা খরচ করে ইংলিশ শেখাচ্ছেন, হিন্দি শেখাচ্ছেন, আপনি সায়েন্স শেখাচ্ছেন, ম্যাথমেটিক্স শেখাচ্ছেন, ইংলিশ শেখাচ্ছেন, সব শিক্ষা দিন। উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন টাকা খরচ করে। কিন্তু যেটা ফরজ, যেটা না শিখলে আপনার ঈমান বাঁচবে না, যেটা না শিখলে আপনার ছেলে মালখোর তৈরি হবে, যেটা না শিখলে আপনার বাড়ির মেয়েটা নির্লজ্জের মতো পোশাক পরবে, সেই কোরআনটা যদি ছেলেকে শিক্ষা না দেন, এরকম জলসা যত বাড়বে, খালি আমার পকেট ভরবে, এই মাইকম্যান কিছু টাকা পাবে আর পকেটের তাবারক যাবে, কিছু যাবে না। কি বক্তব্য চলবে না এই পর্যন্ত থাকবে? ঝালটাল অসুবিধা হচ্ছে না তো? এমনি খুব বাজে লোক আমি, কি বুঝলেন? একবার যদি কোনো কমিটি ভুল করে নিয়ে যায় আর দ্বিতীয়বার সে রাস্তায় যাওয়া হয়। যাক, আপনারা শুনলে হলো। তকবীর দিন দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ বলছে, দেখো আমি তোমাদের হেদায়েত করার জন্য রসুল পাঠিয়ে দিয়েছি, তোমরা যাতে জাহান্নামী না বেনে যাও, তোমরা যাতে খারাপ পথে না যাও, সেজন্য আমি রসুলকে পৃথিবীতে শান্তির দূত হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই রসুল শোনাচ্ছে কি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আমার আল্লাহ কোরআনের মধ্যে কথা বলতে গিয়ে মশা মাছির মতো তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো উদাহরণ দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করে না। আমার আল্লাহ পাক বলছে, মানুষকে দৃষ্টান্ত দিতে গিয়ে, মানুষকে বোঝাতে গিয়ে কোরআনের মধ্যে ছোট ছোট বিষয়ের কথা আমি বলেছি। যারা ঈমানদার তারা যখন এই সমস্ত কথা শুনে তারা বলে, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমানওয়ালা, যারা প্রকৃত মুসলমান, ওরা যখন কোরআন শুনে ওরা তখন বলে, হক কথা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মাল্লাযীনা কাফারু, কাফেররা যখন কোরআন শোনে, নবীর এই কথাগুলি শোনে, ফায়াকুলুনা, তখন তারা বলে, মা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তখন তারা বলে, কি দরকার ছিল এই সমস্ত দৃষ্টান্তগুলো, কোরআনে এই সমস্ত কথাগুলো কি বলার দরকার ছিল? আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন শুনে কোরআন থেকে কিছু মানুষ গোমরাহী, আবার কোরআন শুনে কিছু মানুষ হেদায়েত পাবে। গোমরাহী হয় ওরা পাপিষ্ট ছাড়া অন্য কিছু না। তো কোরআন শুনে কারা জান্নাত পাবে? জান্নাত পেয়েছিল কে? আবু বকর কোরআন শুনে ভালো হলো, ওমর ফারুক কোরআন শুনে মুসলমান হয়ে গেল, উসমান গনি কোরআন শুনে মুসলমান হয়ে গেল, হযরতে আলী কোরআন শুনে মুসলমান হয়ে গেল, আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে নবীর বিখ্যাত সাহাবা হয়ে গেল, আর নিজের চাচা আবু তালেবটা কাফের হয়ে জাহান্নামে গেল। আপনি কি মনে করছেন কাল সকাল থেকে সকলে একবার নামাজ পড়া শুরু করবে ওয়াজ শুনে? নবী পর্যন্ত কোরআন শুনে তার মানুষ বানাতে পারে। কেন জানেন? কে ভালো পথে আসবে আর কে আসবে না, এই চাবিকাঠিটা কার কাছে? আল্লাহর কাছে, কারোর কাছে নাই। ইমাম সাহেবের ক্ষমতা আছে, লোক সব নামাজ পড়ে জীবনে পারবে না। কোন পীর সাহেবের ক্ষমতা নেই, কোন জামাতের আমির সাহেবের ক্ষমতা নাই, কোন মুফতি সাহেবের। আমাদের কাজ কি জানেন? খালি পৌঁছে দাও। কি গো আমাদের কাজ কি গো? বলছেন না কেন? পৌঁছে দাও। কে নেবে না নেবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু পর্দার কথা বলে যাব, নামাজের কথা বলে যাব, রোজার কথা বলে যাব, দ্বীন ইসলামের কথা বলে যাব। মানতে পারলে আপনার লাভ, আর যদি না মানেন সেদিন বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন হবে। কোন দিন? যেদিন কেউ কারোর পাশে এসে দাঁড়াবে না।
কেউ কারোর পাশে দাঁড়াবে না, বাপ চিনতে পারবে না, মা চিনতে পারবে না, স্ত্রী চিনতে পারবে না, ভাই চিনতে পারবে না, নিজের জন্ম দেওয়ার ছেলের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেবে। কি কথা বল, ছেলেদের মুখ দিকে মুখ তাকিয়ে নেবে? এরকম কথা কোরআনে লেখা আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, আমার কথা শুনবেন না, আল্লাহর কথা শুনো। কার কথা? কার কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। এটা শুনে আজ থেকে অন্তত এটা ভাবুন যে স্ত্রী, ছেলে, মেয়ে এগুলো শুধুমাত্র দুনিয়ায় আমার সাথী, মরণের পরে কবরে যাওয়ার পরের মুহূর্ত থেকে এগুলো আমার একটাও কাজে লাগবে না। পারা নম্বর 30 সূরার নাম আবাসা 34, 35, 36 নম্বর লাইন আয়াত, একদম 3, 4, 5 নম্বর লাইনে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই তোমার কাছ থেকে দৌড়ে পালাবে। কি বললেন আল্লাহ? কে পালাবে? এবার আল্লাহ কি বলছে? ওয়া উম্মিহি ওয়া আবিহি, তারপরে মা ছুটে পালিয়ে যাবে, আব্বা ছুটে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীও পালিয়ে যাবে, সন্তান আর নাই। ভাই গেল, বাপ গেল, মা গেল, স্ত্রী গেল, সন্তান গেল। আমরা যারা পরিবেশে বাস করি আমাদের সমাজে, এই সবচাইতে 5 জন আপন। কি বলছেন আপনারা? ভাই, মা, বাপ, স্ত্রী আর ছেলে, এছাড়া আর আপন কেউ আছে নাকি? আর বলছেন না কেন? এছাড়া আর কেউ নাই। এছাড়া যা আছে সব স্বার্থের দুনিয়া। কি বলছেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না। যদি বিশ্বাস না হয়, 3 মাস ক্যান্সারে ভুগছে, বউ তখন বাবার বাড়ি চলে গিয়েছে, গিয়ে তখন স্বামী বলছে কই আর আসবে না, বলে তুমি সুস্থ হও, বেঁচে থাকলে দেখা হবে। এরকম আছে না নেই? কি বলছেন? এটা হচ্ছে দুনিয়া গো। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কি শোনাচ্ছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই তোমার কাছ থেকে দৌড়ে পালাবে। আল্লাহ প্রথম ভাইয়ের কথা কেন তুলে আনলেন? তার কারণ হলো, মানুষ যখন বিপদে পড়ে প্রথমে ভাইকে ডেকে নিয়ে যায় না বউকে। কি বলেন না, রাস্তায় গন্ডগোল হচ্ছে, বউকে বলছে চল তুই কি মারপিট করবি, বলে মার ডাকে, বাপের ডাকে, প্রথমে বলে ভাই বলে কি হচ্ছে, এই বলে ছাতার মেরে মুখ ফাটে দিয়েছে, বলে না, বলে না গো। প্রথমে কে যায়? ভাই। তো আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন প্রথমে ভাইয়ের বিপদ দেখে ভাই দৌড়ে পালাবে। ওয়া উম্মিহি, মাও সন্তানের বিপদ দেখে পালাবে। ওয়া আবিহি, আব্বা সন্তানের বিপদ দেখে পালাবে। সব যখন চলে যাবে, বান্দা স্ত্রীকে বলবে, স্ত্রী ঈদের দিনে তোর জন্য চিতপুর মার্কেট থেকে 10,000 টাকার মার্কেটিং করে দিয়েছি, তোর খুশির জন্য সারা দিন রোদে পুড়ে কাজ করেছি, তোকে হাসানোর জন্য, তোর বিছানাটা সুন্দর করে রাখার জন্য কত আরামের বিছানা কিনে দিয়েছি, তোর সাজগোজটা যাতে ভালো করে হয় তার জন্য ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল কিনে দিয়েছি, তোর সময়টা যাতে বাড়িতে কেটে যায় তার জন্য 40,000 টাকা দামের এলসিডি কিনে দিয়েছি বিবি, তোর হাসির জন্য, তোর যাতে কষ্ট না হয় সব ব্যবস্থা করেছি। এখন আমি বিপদে পড়ে গেছি, এখন একটু আমার পাশে দাঁড়া। বিবি বলবে, স্বামী, পৃথিবীতে স্বামী বলতে কেউ আমার ছিল না, তোমার আমি চিনি না। ব্যাস, ঝামেলা শেষ। দোয়া করে বাড়ি চলে যাচ্ছিল না, বেকার প্রশ্ন কি হবে? বউ যখন বলবে চিনি না, তো ওরকম জলসা শুনে লাভ আছে? কি বলছেন আপনারা? আপনি আজকে জলসা থেকে বাড়ি গেছেন, কই গো দরজা খোলো, দরজাটা খুলে বলছে কে তুমি, চিনি না তো। এরকম বললে কি অবস্থা হয় বলুন? দাঁত ফেলে দেবে না, 4টে দাঁত আগে ফেলে দেবে। তো আল্লাহ এটাই বলছে যে বিবি বলবে আমি আর চিনি না, যখন বিবি বলবে চিনি না তখন বলবে আর আমার উপায় নেই, দেখি জন্ম দেওয়ার ছেলের কাছে যাই। কার কাছে গো? ছেলের কাছে। ছেলে বলে আমার বাপ নাই, ঝামেলা শুরু হয়ে গেল।
বলে বাপ না এরকম কথা বলেছে। এবার এটা জানার জন্য যেতে হবে 21 পারা, পারা নম্বর 21, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 7, আয়াত নম্বর 31, সূরার নাম লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। তিনজনের একসঙ্গে খারাপ লেগেছে? এই বাবা, উনি না মুরব্বি, তা তোমাদের কি সমস্যা? কি আমার এই মজলিসে ওঠা যাবে না। হ্যাঁ, দরকার হয় প্যান্ডেলের গোড়ায় পেশাব করাবো। অন্য বক্তা পাওনি যে ফুসফুস করে বিড়ি খেতে উঠে চলে যাবে। আমাদের কিছু লোকের বিড়ি খাওয়া অভ্যাস আছে, জানেন? ওয়াজ শুনছে আবার বিড়ি খাচ্ছে, ওরে সর্বনাশ। আবার কিছু বক্তা দেখেছি মাল এখানে দিয়ে স্টেজে চলে এসেছে। ছি ছি ছি, দেখেছেন না? আরে কথা বলছেন না কেন? বক্তা যদি বক্তব্য করতে করতে তামাক খায়, পান খায়, তো শ্রোতা গাঁজা খেলে 10 টাকা। আপনারা দেখেন না? মানুষ শিখবে আমাদের কাছ থেকে। আমি যদি হাঁটুর উপরে কাপড় তুলে গোসল করি পুকুরে, পাড়ার লোক যদি দেখে তো তারা তো জাইয়া পরে কাঁদবে, তারা আন্ডারপ্যান্ট পরে কাঁদবে না? আমাদের ইমাম সাহেব যদি হাঁটুর উপরে কাপড় তুলে তো আমার সমস্যাটা কোথায়? খুব সাবধান। আলেম ওলামাদের, দিনের দায়ীদের, আমির সাহেবদের, আলেমদের, পীর সাহেবদের, যারা দিনের রাহবার, যাদের কাছে দিনকে আল্লাহ জিম্মায় রেখেছে, খুব সাবধান, তাদের পা ফেলতে হবে। শুনতে পেলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের সবচাইতে বড় ইমাম, বলুন সুবহানাল্লাহ। রাস্তা থেকে চলে যাচ্ছে আর প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা। তখন তো আর ওই ঢালাই রাস্তা ইমাম আবু হানিফার যুগে ছিল না যে ঢালাই রাস্তা করে দেবে, কি বুঝলে? একটা বাচ্চা ছেলে যাচ্ছে, ও বাচ্চা ছেলে রাস্তা থেকে যাচ্ছে। ইমাম আজম বললে, বাচ্চা আস্তে আস্তে হেঁটে যাও, সামনে কাদা রাস্তা, পড়ে গেলে তোমার ক্ষতি হবে। বাচ্চাটা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, ইমাম আবু হানিফার জবাব দিল। বাচ্চা বলল, ইমাম আমি যদি পড়ে যাই আমার একার ক্ষতি হবে, আপনি খুব সাবধানে চলবেন। আপনার একটা ভুল চলার কারণে আপনার যদি পদস্খলন ঘটে যায়, আপনার যদি পদচ্যুতি হয়ে যায়, আপনার যদি গুমরাহি পথে চলে যান, আপনার একটা পা যদি ভুলভাবে চলে, গোটা বিশ্বের মুসলমান তারা পথভ্রষ্ট হবে। এ বক্তব্য লোক সবাই নিতে পারবে না, এটা আপনাকে বাড়ি থেকে ভাবতে হবে। কারণ গরু দেখবেন যখন খায় বা ছাগল যখন ঘাস টাস পায় না, ছা 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 একদম যা পায় চিবিয়ে নিয়ে চলে আসে। আর বাড়ি থেকে গরু কি করে বলেন না? সারা রাত কিন্তু গরু ঘুমাচ্ছে না, গরুর 4টে পাকস্থলী। আমি আব্দুল্লাহ জুবাইর, আমার কিন্তু একটা পাকস্থলী। আপনার কটা? একটা। আর গরুর কটা? আরে 4টে পাকস্থলী। আপনার পড়েন নাই গরু 4টে পাকস্থলী? ও বাড়িতে এসে কোথায় ঘাস খেয়েছে, খড় খেয়েছে, ভুসি খেয়েছে, রাত এশার নামাজ সবাই পড়ে বাড়ি গেছে, দেখবে গরু এরকম করছে। কি হলো এটা? ভিতরের মালগুলো এবার তুলছে, তুলে আস্তে আস্তে চিবিয়ে 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 যখন দেখছে পুরো ছোট ছোট পিস 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 হয়ে গেছে, মানে একদম মিক্সচার মেশিনে ফেলে গুঁড়ো করে, এর নাম হচ্ছে গরু। তো বক্তব্য শোনার সময় এখন খালি ভিতরে মাল নিয়ে নিন, বাড়ি মাঝে মাঝে ভাববেন, বলুন ইনশাআল্লাহ। বাচ্চাকে বলছে সাবধানে পা ফেলো, বললে কেন? বলে পড়ে গেলে তোমার গায়ে কাদা লাগবে। আর বাচ্চা উত্তর দিচ্ছে কি, আপনি যুগের ইমাম, আপনি সাবধানে চলুন, আপনি পড়ে গেলে, আপনার পদস্খলন হলে, আপনার ভুল পদক্ষেপে গোটা সমাজ অন্ধকারে চলে যাবে। কি বলছেন আপনারা? আমাদের খুব ভেবে চিন্তে কথা বলতে হয়, ভেবে চিন্তে কথা দিতে হয়। বাবাজিরা, সোনার আল্লাহ ওয়ালা ভাইরা, এবার সূরা লুকমান শোনাচ্ছি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, আল্লাহ বলছে মানুষ তুমি তোমার রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি, আর সেদিনকে ভয় করো, দিনটির নাম হলো ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভয় করো, যেদিন বাপ তার সন্তানকে কোনো পরিচয় দেবে না, সন্তান তার পরিচয়টা ভুলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর নবী, নবী একদিন বক্তব্য করতে করতে বলছে, আয়েশা কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা সূর্য
এখান থেকে 9,30 লক্ষ মাইল দূরে ওই সূর্যটাকে মাথার উপর নিয়ে আসা হবে। সূর্যের প্রচন্ড রোদে মানুষ পুরো ঘর্মাক্ত হয়ে যাবে, কারোর কোমর পর্যন্ত গলা পর্যন্ত ঘাম হবে, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। আর ওই সময় আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে বিনা পোশাকে, উলঙ্গ অবস্থায় মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, উলঙ্গ, পুরো ফুল উলঙ্গ, কারোর পোশাক নেই। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেছে, নবী সবাই যেদিন উলঙ্গ হবে সেদিন কি আমাদের লজ্জা লাগবে না? সেদিন কেউ কি কারোর লজ্জাস্থানের দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন মুসিবতে ওই রকম মর্মান্তিক পরিণতিতে কেউ কারোর দিকে ফিরে তাকানোর সাহস পাবে না। যারা ঠিক করে রেখেছে হুজুর এনে মিলাদ দিয়ে ওই হুজুর পার করে দেবে, হুজুরের হওয়া সেদিন খুঁজে পাবেন না, লিখে রেখে দেবে। নিজের আমল ভালো, ব্যাস আল্লাহ রহম করবে, জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো বাবা? চলুন এবার রসুলের জীবনী শুরু করা যাক, নাকি বলছে? রসুলের জীবনীর নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। বললে এই গল্প তো কোনোদিন কেউ বলেনি, আপনি কোত্থেকে পেলেন? কয়েকজন ব্যক্তি, কয়েকজন মানুষ, কয়েকজন সাহাবা রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা তার কাছে গেছে, আসসালামু আলাইকুম। কি গো, কারো বাড়িতে প্রবেশের সময় কলিং বেল চেপে আর দেখা হলে কি করতে হয়? প্রথমে কি বলতে হয় গো? আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি যখন যাবে, ভাড়া ভাইয়ের বাড়ি যখন যাবে, বোনাইয়ের বাড়ি যখন যাবে, জামাই বাড়ি যখন যাবে, নিজের বাড়ি যখন যাবে, অপরিচিত পরিচিত যে কোনো বাড়ি যখন যাবে, ইসলাম বলছে তুমি জানো পাইকারি ভাবে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো না। তার যাওয়ারও কিছু নমুনা, কিছু সিস্টেম আছে। ইসলাম এমন একটা সভ্য ধর্ম, ইসলাম বলছে তুমি হট করে যদি বাড়ির মধ্যে প্রবেশ করো, মহিলারা সব সময় বাড়ির মধ্যে বোরকা পরে রান্না করে, তাই তো নাকি? মহিলারা বাড়ির মধ্যে সবসময় পোশাক পরে থাকে, কখন গায়ে শরীরে পিঠে বিভিন্ন জায়গায় কাপড় থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়। নবী বললে শোনো, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে ফট করে সিগন্যাল না দিয়ে, সালাম না দিয়ে, অনুমতি নিয়ে যেন ওনা নিয়ে প্রবেশ করো না। এবার ইসলাম বলছে কিভাবে প্রবেশ করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরাটার নাম নূর। আল্লাহ বলছে, বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি যখন তোমার ঘর ছাড়া যে কোনো অপরিচিত আননোন ব্যক্তির বাড়িতে যাবে, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি যে কোনো বাড়িতে যাবে, গিয়ে হঠাৎ তুমি বাড়ির মধ্যে ঢুকবে না। বাড়ির বাইরে দাঁড়িয়ে, গেটের বাইরে থেকে দাঁড়িয়ে প্রথমে তুমি বলো আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে যদি জবাব আসে তো জিজ্ঞাসা করো, আমি এসছি অমুক ব্যক্তি ভিতরে যাব কিনা। যদি তোমার জবাব দেয় তাহলে তুমি যাও, আর জবাব না আসলে দ্বিতীয়বার সালাম দাও, আবার আসসালামু আলাইকুম বলো। দ্বিতীয়বার কোনো জবাব নাই, তৃতীয়বার বলো আসসালামু আলাইকুম। তৃতীয়বার বললো ওয়া আলাইকুমুস সালাম। তখন নিজের নামটা গোপন করো না, যেন বলো না যে আমি, বরং বলো আমি অমুক ব্যক্তি এসেছি, যাওয়ার জন্য অনুমতি চাও। অনুমতি যদি দেয় তুমি তাহলে যাবে, আর অনুমতি যদি না দেয় তুমি বাড়ি ফিরে চলে যাবে। এটা হলো কোরআনের আদেশ। সকলে বলুন না সুবহানাল্লাহ। এইবার পাখাটা হালকা করে আমার দিকে একটু, কিছুক্ষণ আপনাদের হোক, কিছুটা আমার হোক নাকি। আমি প্রথমে আপনাদের একটু ইহসান করলাম যে মানুষগুলো গরমে কষ্ট পাচ্ছে, সব ঠিক আছে, যদি আপনারা একটু বুদ্ধি করে 2-4টে ফ্যানের ব্যবস্থা করতেন, একটু লোক আরাম পেত। তো এত পচা গরম হবে তো কে জানে, তাই তো নাকি? আল্লাহ পুরো আবহাওয়াটা উল্টে দিয়েছে। আগে বৃষ্টি হলে রাতে কাঁথা গায়ে দিতে হতো, হতো না? এখন বাইরে হচ্ছে বৃষ্টি, ভিতরে গরমকাল, আর আবহাওয়ার নাম শরৎকাল। বুঝতে পারছেন না? কালটা শরৎকাল, হচ্ছে পানি মানে বর্ষাকাল, আর ঘরের মধ্যে গরমকাল। কি বুঝলি? আমরা যেমন পাপ করবো আল্লাহ তেমন উল্টে দেবে। আল্লাহ বললে তোমরা যখন পাপ করছো আমি এরকম উল্টে দিচ্ছি। বিয়ের বয়স 18, এই বুড়ো বয়সে 40 বছর বিয়ে হয়েছে। কি বলছেন গো? করছে না, করে না? বিয়ে করার দরকার ইয়ে মেয়ের, ইয়ে কার বউ নিয়ে পালিয়ে চলে এসেছে, 3 ছেলের মানে চলে এসেছে।
তালাক দেয়নি সেই মেয়ে নিয়ে সংসার করছে, এরকম শুনবেন বলবো? এখানে ওরকম আল্লাহর ওলি নাই, আমাদের ওই সাইডে আছে। কি বুঝলেন? কার বউ ভালো লেগেছে, পছন্দ হয়ে মাল নিয়ে চলে এসেছে, তালাক হয়নি, ওইভাবে চালিয়ে সংসার চলছে। ওদিকে স্বামীর নামে রেজিস্ট্রেশন হয়ে আছে, এও চালিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ পাপ দেবে না, দেবে না? আরে বলছেন না গো, মসজিদের জমি, মাদ্রাসার জমি, ঈদগাহর জমি, দান করা সম্পত্তি নিজের নামে দলিল করে নিয়েছে গোপনে গোপনে। সেই জমি নিজের নামে চালাচ্ছে, এর নাম মুসলমান, এর নাম হলো মুসলমান। তো আল্লাহ বলছে তোমরা যখন বাড়াবাড়ি করবে আমি ওরকম বাড়াবাড়ি করব, আমি এরকম শাস্তি দেবো। আমি আল্লাহ বেটা ছেলেদের বলেছি তোরা ইনকাম করে বউকে খাওয়াবি, এর রাত 10টা পর্যন্ত মাল খেয়ে লটারির টিকিট কেটে আর রাস্তায় বসে তাস খেলছে, আর বউকে বলছে কলকাতায় কাজে যা, এই বন্ধনের টাকা আন, লোনের টাকা আন। তো এই বউ তোমার ভাত দিচ্ছে, এখনো ভাগ্য ভালো। কি বলছেন আপনারা? লোন বন্ধন এগুলো আমাদের এখানে নেই, আপনাদের এই এলাকায় নেই, এসব বলেও লাভ নেই তো একদম। হ্যাঁ হ্যাঁ, আর ওসব বললে টাকাও দেবে না জানি, বলেও লাভ নেই, তাই তো নাকি? 1 টাকার সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা। সুদের ছোট পাপ মায়ের সঙ্গে জেনা, সুদের ছোট বড় পাপ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামা। কি বললাম? খালি দুটো কথা মাথায় নিয়ে বাড়ি যাবেন। ছোট সুদের ছোট পাপ হলো নিজের মাকে বিয়ে করা, আর সুদের বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। ও যতই দরুদ শরীফ পড়ো না যাই কেন কেন, যারা সুদের সঙ্গে যুক্ত আছি গোপনে গোপনে সকলে আজ থেকে তওবা করে ছেড়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। তো কয়েকজন ব্যক্তি নবীর বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে প্রথমে সালাম দিল। সালাম দিয়ে বললেন আমরা রাসূলের জীবনীটা শুনতে চাই, রাসূলের জীবনীটা বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবারা, তোমরা কি নবী জীবনী শুনতে এসেছো? তোমরা কি জীবনে কোরআন পড়োনি? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল, কোরআন যদি পড়ে থাকো নবীর জীবনী কেন শুনতে এসেছো? 30 পারা কোরআন যেটা আমার নবীর জীবনী সেটা। সেই কোরআনকে আমরা বানিয়েছি মরা লোকের কিতাব। দেখেছেন কোন লোক শুয়ে আছে, ধরুন ঘুমাচ্ছে, বা লোকটা বাড়িতে এমনি শুয়ে আছে, আর 4-5টা হাফেজ সাহেব তার পাশে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। শুনেছেন? লোক শুয়ে আছে বা ঘুমোচ্ছে, তার কাছে কোরআন শরীফ পড়ছে। আরে কথা বলছেন না কেন? কিন্তু দেখবেন আমাদের পাড়ায়, আপনার এলাকায় নাই, আমি তো চাম্পাহাটির লোক, বেশি দূরের লোক না। এই বাবাজিরা সোনার লালেরা, লোক মারা গেছে, মারা যাওয়ার পরে উচিত কি? দ্রুত গোসল দিয়ে কাফন পরিয়ে ওকে গোরস্থানে দিয়ে আসা। ও যদি ভালো লোক হয় তাহলে জান্নাতের আরাম পাবে, আর লোকটা যদি বদমাশ বেঈমান কাফের হয় শাস্তিটা তার জন্য প্রাপ্য, সে ভোগ করবে। তুমি কেন আটকে রেখেছো? পাড়ার মেয়েরা বলছে হাফেজ সাহেবের ডাক, সকাল 10টায় গোসল দিবি, জোহর বাদ কোরআন শরীফ পড়া শুরু হবে, 3 খতম 4 খতম 5 খতম 10 খতম কোরআন শরীফ পড়ে এবারও লোকটাকে হবে জানাজা। মোরা লোক কোরআন খুব জোরে শুনতে পায়, তো মোরা লোকের কানে ব্লুটুথ দিলে শুনতে পাবে, ব্লুটুথ দিলে শুনতে পাবে না, মাইক দিলে শুনতে পাবে। আল্লাহ বলছে না, নবী কোরআন কিন্তু মোরা লোকের জন্য আমি আল্লাহ পাঠাইনি। যে ছেলেটা 18 বছর বয়স, 14 বছর, 13 বছর, 12 বছর কানে শুনতে পাচ্ছে, 43 বছরের লোক কানে শুনতে পাচ্ছে, এই রকম লোকগুলোকে হাত ধরো, মসজিদের মধ্যে বসিয়ে দাও, কোরআনটা সামনে খুলে দাও, আর তার কাছে আল্লাহর কালাম খুলে খুলে বলো, লোকটা অবশ্যই হেদায়েত হয়ে যাবে।
আচ্ছা আপনারা সকলে জানেন ওমর ফারুক মুসলমান নবীর জীবনে হয়েছে। ও মুসলমান হওয়ার আগে ওমর ফারুক কি ছিল? ইসলামের দুশমন ছিল, ইসলামের ঘোর শত্রু ছিল। ওমর ফারুক কোরআন শুনে মুসলমান হয়েছিল না হয় নাই? মরে গিয়ে ওমর ফারুক মুসলমান হয়েছে না জানতো অবস্থায়? জোরে বলো, কি করে মুসলমান হয়েছে সবাই জানেন। যখন আল্লাহর নবী মক্কায় অত্যাচারিত হলো, আল্লাহর কাছে হাত দুখানা তুলে দুজন ব্যক্তির জন্য দোয়া করলো। নবী বলল, রব্বানা আবু জাহেল অথবা উমার দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের সৈনিক বানিয়ে দাও। নবী দোয়া করছেন, আপনার ছেলে খারাপ হয়ে গেছে, মেয়ে খারাপ হয়ে গেছে, আপনার পরিবার নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? দোয়া করুন। আমরা বললাম, ও হুজুর তাবিজ দেখো। হ্যাঁ, কি তাবিজ? বলে বউ ঠিক করা তাবিজ, বউ কন্ট্রোলে আনবে। বললাম, ভাই যদি বউ ঠিক করা তাবিজ আমি দিতে পারতাম, আমার বউটার পুরো পার কাছে বসিয়ে রাখতাম। এসব কিচ্ছু হয় না, শুধু ফালতু। কি বুঝলেন? আর মেয়েরা খালি হুজুরদের কাছে গিয়ে বলছে, হুজুর আমার 4টে মুরগির ডিম পাচ্ছে, এমন তাবিজ দেবে যেন আমার স্বামী ঠিক হয়ে যায়, সকালে একটা বিকেলে একটা, প্রতিদিন 2টো মুরগির ডিম খাওয়াবো। আর আমরা ভিটামিন বি কমপ্লেক্স পাওয়ার লোভে খালি বলছি তাবিজ লেখা ডিম ছা ছা ছা। কি বুঝলেন? এ বাবাজিরা, সবচাইতে বড় তাবিজের নাম কোরআন। এই কোরআন যে মুসলমানের বাড়ি থাকে, তার আবার তাবিজ লাগবে কেন? কি আপনারা বুঝতে পারছেন? কোরআন তো ঘরে আছে, তো কোরআনটা পড়ে না, ও কোরআন খোলে না, কোরআন পড়ে না, তাবিজ নিয়ে ঘোরাঘুরি করছে। কিছু বুঝতে পারছেন না? পারেন না? প্রত্যেকের উপরে কোরআন পড়া, আমি বারবার বলছি, কোরআন পড়া মুসলমানদের ফরজ। এটা যতক্ষণ না পড়বেন আপনি কিছুই জানতে পারবেন না। শুনে জীবনে কোনো জিনিস মনে থাকে না। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য হবে, চাষা বলবে না মাল ফাটিয়ে দিয়েছে, বউ ফাটিয়ে দিয়েছে, সকালবেলা উঠে কিছু মনে থাকবে না। কেন? এটা স্বাভাবিক ব্যাপার। পড়লে মনে থাকে, শুনলে অতটা মনে থাকে না। এখান থেকে আপনাদের ডাইরেকশন দিয়ে দেব, কিন্তু নিজেকে পড়ে আমল করতে হবে। সকলে বলুন পড়বো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ইসলাম পড়ার নাম। নবী দোয়া করলেন, রব্বানা আবু জাহেল এবং ওমর দুজনের মধ্যে একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও। আমার আল্লাহ দোয়াটা ওমর ফারুকের জন্য কবুল করলেন। কার জন্য? ওমরের জন্য দোয়া কবুল হলো। আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদ খুব বাড়াবাড়ি করছে, বাপ দাদার ধর্মকে খারাপ বলছে, মক্কার মানুষগুলোকে মুসলমান মানিয়ে ফেলছে। মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে যে 100 উট পাবে সে। নবীর মাথার দাম 100 উট হয়ে গেল। কেউ সাহস করছে না যাব। কে যাবে বাবা? ওমর বলল, আমি যাব। হেরাম বড় একদম বুঝলেন ধারালো মাল, একদম কোমরে ঝুলিয়ে খাচ 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 করে ঘোড়ায় পিঠে চড়ম 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 করে ছুটেছে। কোথায় যাচ্ছে? বললে মুহাম্মাদের মাথা কাটতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? পথে একজন দেখা বলে, ওমর কোথায় যাচ্ছিস সকালবেলা? সরে যা। কি দেখতে পাচ্ছি? মাল সাইজ করে দেবো। আরে কোথায় যাচ্ছিস বল? বলে, আমি যাচ্ছি হযরত মুহাম্মাদের মাথা কাটতে। কেন রে? কি করেছি? বলে, জানিস না আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব ধর্মকে উলটপালট করে দিয়ে মক্কায় এক আল্লাহর কথা বলছে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। লোকটা পুরো সর্বনাশ করে দিল। ওর মুন্ডু না কাটলে আমি ঠান্ডা হব না। বলে, যাচ্ছিস কোথায়? আগে ঘর সামলা। বলে, কি ঘরে গিয়ে আগুন লেগেছে? বাড়িতে গিয়ে দেখ, তোর বোন আর বোনাই একটু আগে তারা মুসলমান হয়ে গেছে, আমি নিজে কানে শুনে এসেছি, তারা বসে বসে কোরআন পড়ছে। জোরে বলবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ঘর না ঠিক করে আর বাইরে যাব? ইমাম সাহেবের ঘরের বউ যদি খ্রিস্টান হয়ে যায়, আমার বউটা যদি মূর্তি পূজা করে, তো আমি অস্কার আমার কোনো লাভ আছে? আরে বলছেন না কেন? বলে, আগে ঘরটা ঠিক করি। ওমর ফারুক তরবারি এনে, বোনের নাম ফাতেমা, বোনের বাড়িতে যখন চলে আসলো, জানালার পাশ দিয়ে যেতে যেতে ওমর ফারুক শুনছে বোনের বাড়ির মধ্য থেকে আরবি কি একটা আওয়াজ বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আওয়াজটা কি আওয়াজ? ও আওয়াজটা গল্প না, কথা না, ওটা কোনো গান বাজনা না, ওটা কোনো সিরিয়াল না। যে আওয়াজটা বার হচ্ছিল ওটা হলো কোরআনের আওয়াজ। আজ মুসলমানের ঘরে শান্তি নাই, ইনকাম করে বউয়ের কাছে সুখ পায় না, ছেলে বাপকে দু মুঠো ভাত দেয় না, বুড়ো বয়সে মসজিদে শুয়ে শুয়ে কাঁদজার বলছে, রব্বানা আল্লাহ এত বড় বর্ষা গেল, আল্লাহ সামনে ঠান্ডা আসছে, আমি জানি ছেলেরা আমার কম্বল দেবে না, আমার রান্নাঘরে ফেলে রাখবে, রব্বানা শীতের আগে মালটা তুলে নাও। কখন? আল্লাহ বলছে শীতকাল আগে তুলে নিতে হবে, এত তাড়াতাড়ি? তো তখন 6 বছর বাঁচিয়ে রাখবে।
কি বুঝলেন? বললে রব্বানা, ছেলে আমার মানে না, বিবি আমার কাছে ঘুমোতে দেয় না, বাচ্চাকেও আব্বা বলে ডাকে না, মেয়ের বাড়ি গেলে আব্বা বলে পছন্দ করে না, এমন জীবন রাখার চাইতে জীবন রাখবো না। আমি বললাম চাচা ভুলটা তোমার, তুমি ছেলেকে দিন শিক্ষা দাওনি, ইসলাম শিক্ষা দাওনি, আল্লাহ চিনিয়ে দাওনি, রসুল চিনিয়ে দাওনি। এমন একটা মেয়েকে বিয়ে দিয়েছো তোমার ছেলের সঙ্গে, যে মেয়েটা বিয়ের আগে হট ড্রেস পরেছে, তোমার বাড়ি এসে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। ছেলেরা এখন আর ওই পর্দাওয়ালা মেয়ে পছন্দ করে, ওদের হট মেয়ে লাগবে। কি মেয়ে লাগবে বলো? কথা বলছেন। হট হট মানে কি? গরম। তো সংসারে এমন আগুন লাগিয়ে দিয়েছে, পানি দিয়ে মাল দিচ্ছে না, বুড়ো কাঁচে আল্লাহ তুলে না। কি বুঝতে পারছেন বলে? তোমার বাড়ি যদি ঠান্ডা করতে চাও, বছরে একটা মিলাদ দেবে, বাড়ি ঠান্ডা হবে না। আপনি তাবিজ নিয়ে নেবেন, বাড়ি ঠান্ডা হবে না। নিজে কোরআন শেখো, বাচ্চাটার কোরআন শেখো, বিবিকে কোরআন পড়তে বলো। ফজরের নামাজের পরে কোরআন নিয়ে যখন মুসলমানের বাড়ি তেলাওয়াত শুরু হবে, মাগরিবের নামাজের পরে কোরআন নিয়ে যখন মুসলমানের বাড়িতে তেলাওয়াত হবে, আমার আল্লাহ বলছে কোরআন যেখানে পড়া হবে, আমার রহমতটা সেখানে নাজিল হবে। বলো যেটা গল্প, দলিল কি আছে বলো? দলিল ছাড়া মাল বিক্রি আমি করি না। আল্লাহ পাক বলছে ওয়া ইদা কুদিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল আরাব। আল্লাহ বলছে বান্দারে ওয়া ইদা কুদিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, বিবি কোরআন তেলাওয়াত করবে, বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, মা কোরআন তেলাওয়াত করবে, মেয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমরা বাড়িতে বসে বসে তোমার কোরআনটা তেলাওয়াত হবে। তুমি যদি কোরআন শোনো, আমি আল্লাহ বলছি কোরআন যখন তেলাওয়াত হবে তুমি চুপচাপ শুনবে। চুপচাপ যদি কোরআন শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমতটা নাজিল হবে। এমন মেয়ে বিয়ে করেছে, নাপাক হয়ে গেছে, বলছে গোসল করে নাও। বলছে গোসলটা কি? বলছে গা ধোয়া। বলছে আগে বলবে তো। বললাম গোসল মানে হয়তো কোনো চাটা করতে বলছে, হয়তো র চা বা দুধ চা, গোসল জানে না। কালকে একটা জলসায় ছিলাম, তার আগের দিন মনে পড়ছে না, আপনাদের মসজিদে মক্তব আছে? বলছে মক্তবটা কি আগরে চেয়ার, জানো মক্তব মানে শিয়াড়া, বুঝে নাই? বাচ্চাদের কোরআন শেখায় না? বলে হ্যাঁ হ্যাঁ হয়, তাহলে এর নাম তো মক্তবের বোকা কথা। কত জেহালাত মুসলমানদের মধ্যে। শুধু একটাই সমস্যা, এরা শিখবে না আর এরা পড়বে না, এরা জানবে না, এরা পড়বে না, এরা শিখবে না। কেউ বলতে গেল কি বলছেন আপনারা, বল তুই বেশি বুঝিস, খালি একটাই কথা বল। আজকের সব জাতি উপরে চলে যাচ্ছে, সব জাতি উপরের দিকে চলে যাচ্ছে, কারণ তারা বইকে, শিক্ষাকে, এডুকেশনকে, স্কুলকে, কলেজকে, ইউনিভার্সিটিকে, শিক্ষা ব্যবস্থাটাকে তারা আপন করে নিয়েছে। তারা পড়াশোনার পিছনে সময় দেয়। আর আমাদের ছোট ছোট বাঁদর হাতে 20,000 টাকার ফোন ফ্রি ফায়ার খেলছে। ছোট ছোট বাঁদর, কত ছোট বাঁদর, ভালো করে গোপ উঠিনি, দাড়ি উঠিনি, রাত্রে শুয়ে বেচনের মতো। ওর হাতে যদি 20,000 টাকার ফোন পায়, তো ও জীবনে মসজিদে যাবে না, বাপের ভাত দেবে। ছি ছি ছি। আর যে সমস্ত মুসলমানরা মেয়েদের একটা করে স্মার্টফোন কিনে দিয়েছে, বলছে ও মা সামনে মাধ্যমিক পরীক্ষা রে মা, ভালো করে পড়িস, ঠিক আছে, ফোনটা চার্জ দিয়ে রাখবি। ও যে কি চার্জ দেবে এবার বুঝে নাও। ছেলে মেয়ের হাতে ফোন দিয়েছেন, ভালো কথা। রাত 10টার সময় আপনি যদি ছেলে মেয়েকে চরিত্র ধ্বংস না করতে চান, শোয়ার সময় বলবেন সারাদিন যা করেছো করো, শোয়ার সময় ফোনটা আমার মাথার কাছে জমা দিয়ে তবে ঘুমাও, তবে ওই ছেলে মেয়ে স্কুলে পাস করতে পারবে, পড়াশোনায় ভালো হবে, চরিত্র ভালো হবে। আর তা না হলে বিয়ের আগে মা হয়ে যাবে। শুনতে পেয়েছো কথা? বুঝতে পারছেন কি বলেছি? কি করবেন আপনারা বুঝেন, বিয়ের আগে মা হয়ে যাবে, বিয়ে করতে হবে এমনি এমনি মা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা শোনাল আল্লাহ ভাইরা, তো ওমর ফারুক যাচ্ছে বোনের বাড়িতে, দেখছে জানালার কাছ থেকে আরবি শব্দ আসছে। বলি কি রে? বাড়িতে ঢুকে বলছে ফাতেমা কি এমন আওয়াজ এলো বল, কি পড়ছিলিস বল। ফাতেমা তখন বলছে আমি আরবি, আমরা নিজেরা কথা বলছিলাম, যেহেতু আরবের মানুষ ভাষা আরবি। ফাতেমা বলল আমরা দুজনে স্বামী স্ত্রী কথা বলছিলাম। ওমর ফারুক বলল না, যেটা শুনেছি ওটা কোনো আরবি কালাম হতে পারে না, কারণ কোরআন যেখানে শুনবেন মনে হয় যেন কবিতার মতো মিল আছে। কি আছে না নাই? আরে বলছেন না কেন?
বলে হুজুর কবিতার মতো মিল, অথচ কবিতা নয়, কবিতার মতো মিল অথচ কবিতা নয়। বলে হুজুর একটু বলুন। যেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মিল আছে না নাই? আরে বলছেন না কেন? অথচ কবিতা। চলুন সূরা মাউন পড়ি। আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যত পড়বেন শুধু মিল আছে, বলুন না সুবহানাল্লাহ। আর সূরা যদি ওই ওয়াশ-শামসি ওয়া দুহাহা পড়ি সে তো ভয়ঙ্কর মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এই সূরাটি যত পড়বেন শুধু হার হার। ওমর ফারুক বলছেন না, কথা যদি তোমরা নিজেরা বলবে এত সুন্দর তো মিল হবে না। বলছে না, যেই বলেছে না, বলে তোমরা কি মুসলমান হয়েছো? বলে মায়া থাপ করেছেন। মিথ্যে শুনে আসছি, মারতে মারতে রক্তপাত হয়ে গেল। বোন এবং বোনাইকে শুধুমাত্র কলেমা পড়ার জন্য মার খেতে হয়েছে। চারটিখানি ব্যাপার না। বোনের রক্ত দেখে ওমর ফারুক প্রচন্ড আরো মার শুরু করে দিয়েছে, মেরেই ফেলবে, প্রচন্ড রাগী লোক। তখন বোন ফাতেমা বলছে, ভাই ওমর রে, তুমি যে দ্বীনের উপরে আছো, তুমি যে জেহালাতের উপরে আছো, তুমি যে গায়র ইসলামের উপরে আছো, আমি যদি তোমার চাইতে ভালো কোনো দ্বীনের কথা বলতে পারি, বলো তুমি ওটা মেনে নেবে কিনা? ওমর ফারুক বলল, আবার ভালো দ্বীন কি আছে বলো? ওমরের বোন বলল, ভালো দ্বীন বলতে যেটা আছে তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর পারা সূরা আল ইমরানে 19 নম্বর আয়াতে আর আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ যেটা পছন্দ করেছি ওর নাম হলো ইসলাম। বললো ঠিক আছে, কিরকম ইসলাম দেখি। ওমর ফারুকের বোন বলছে, দেখো। বললে কি পড়ছি রে একটু বলো। বললো আমি অন্য কিছু পড়ছি না, ওই ইসলাম জানার জন্য। তখন তো কোরআন কমপ্লিট হয়নি, ছোট্ট ছোট্ট আকারে কোরআনের অংশগুলো ছিল। ওমরের বোন কোরআন শরীফের সূরা তাহার 5টা আয়াত পড়ছিল। বললো দেখি একটু হাতে দাও। ওমরের বোন বলল, না, পবিত্র ছাড়া যেন তুমি কোরআন ছুঁইবে না। তার মানে কোরআন পড়ে কারা? আরে বলছেন না কেন? কোরআন পড়ে কারা? পবিত্র হয় যারা। কোরআন পড়ে না কারা? নাপাক মাল যারা। কি গো, জীবনে কোরআন হাত দেবে না। 18 বছর 20 বছরের ছেলে, সব বোনাস, 3 ছেলের বাপ, 2 ছেলের বাপ, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর টাউটাউ করছে, এক্ষুনি মরে যাবে। শাশুড়ি বলছে, বাবা কোরআন পড়তে পারো? ছোটবেলায় একবার পড়েছিল মক্ত, তবে যেটু ইয়াসিনটা পড়ো না, তোমার শ্বশুর অবস্থা তো খারাপ বাবা, আর বেগুন বাঁচবে না। বলছে দাঁড়া, বলছে একটু উজু করে আসো। আমি যা মাল গা ধুতে হবে, শুনছেন কি অবস্থা? চিন্তা করো, ও শ্বশুর বাড়ি গেছে, অসুস্থ শরীর, গা ধুতে হবে, শ্বশুরকে হাত দেবে। ছি ছি, তার মানে ফজরে গা ধুয়েছে, তো গা ধুইতে পাঠিয়ে দিয়েছে, সে আর বার গোটা শরীরে সাবান পুরো একদম শেষ, সাবানের হাড়বার করে কি বলছে, উজু করেছো? বললেই না না উজু করা হয়, ওর শরীর পাক হয়েছে। আরে বলছেন না কেন?